হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে সঙ্গীত জগতেরই লোকশিল্পী হিসেবে রতন কাহারের যে পরিচিতি, তিনি কিভাবে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন, তার যে লোকগীতি লোকগীতির যে চর্চা, সেই নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। চলো। তো আমাদের তো গান সকলেরই ভালো লাগে, তোমরাও ভালোবাসো, সবাই আমরা গান ভালোবাসি। কারণ কি, গান এমন একটা জিনিস যেটা মানুষের মনকে ভালো করে দেয়, আনন্দে ভরিয়ে তোলে, নিজের প্রত্যেকটা মানুষের মনের ভাব, মনের এক্সপ্রেশনকে সে বোঝাতে পারে। অর্থাৎ যখন ধরো কেউ কারোর মনোযোগ হচ্ছে না কাজ করতে বা মন দিচ্ছে না, সেই সময় যদি তোমরা গান শোনো, তোমাদের মন দেখবে একটা হালকা হয়ে যায় এবং একটা অনুভূতি, আলাদাই অনুভূতি নিয়ে আসে। তো সেই জায়গা থেকে আমরা গানের বিভিন্ন ভঙ্গিতে আমরা দেখছি, সেখানে রবীন্দ্রসঙ্গীত হতে পারে, কি লোকগীতি হতে পারে, কখনো সেটা বিভিন্ন আলাদা আধুনিক গান হতে পারে, ঠিক আছে, বা বিভিন্ন সেখানে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সঙ্গীত হতে পারে। তো সেক্ষেত্রে আমি নিজের অভিজ্ঞতা থেকে যদি বলি, যেহেতু গানের একটা আলাদাই কিন্তু মাহাত্ম্য রয়েছে, যেটা মানুষের মনকে খুবই ভালোবাসে, ভালো করে দেয়। অর্থাৎ আমরা যদি লোকগীতি হিসেবে যদি দেখি, গ্রামীণ পরিবেশে বা গ্রামীণ অঞ্চলে যে বীরভূম, বাঁকুড়া বলো, ওই সব সাইডে বেশ লোকগীতি কিন্তু খুবই প্রচলিত, এবং সেখানে লোকগীতি যে বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করা হয়, এবং তার সাথে লোকশিল্পী হিসেবে কিন্তু এই রতন কাহারের নাম বিশেষভাবেই আমরা চিনি। কেননা তার যে এই বিখ্যাত গান বড় লোকের বেটিলো, এই গানটি গেয়ে কিন্তু তিনি বিশাল খুবই নাম করেছেন, যেখানে বলা হচ্ছে তাকে ঘোষণা করা হয়েছে বিভিন্ন পদ্ম পুরস্কার প্রাপকদের নাম এই রাজ্য থেকে, যেখানে তিনি পদ্ম পুরস্কারের সম্মানিত একাধিক শিল্পী, কেউ পদ্মশ্রী পেয়েছেন, কেউ পদ্মবিভূষণ পেয়েছেন, আবার কেউ পদ্মভূষণ পেয়েছেন। তো বীরভূমের বড়লোকের বেটিরে খ্যাত যে লোকশিল্পী রতন কাহার, তিনি পাচ্ছেন হচ্ছে পদ্মশ্রী পুরস্কার। আচ্ছা, এই রতন কাহার মূলত কিন্তু ভাদু গানের শিল্পী, ভাদু গান গেয়েই কিন্তু তার গানের দুনিয়ার পথ চলা শুরু। এই বীরভূমের যে সিউড়ির বাসিন্দা তিনি, 1972-এ তার গান কিন্তু প্রথম রেডিওতে রেকর্ড করা হয়েছিল, এবং সেই সময় তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন কত, আইডিয়া আছে তোমাদের? সেটা হচ্ছে মাত্র 77 টাকা 15 পয়সা। এবং পরবর্তী সময় তিনি আরও বিভিন্ন ধারার লোকগীতি গেয়েছেন, এবং মানুষের মনে একটা নিজের জন্য একটা জায়গা তিনি কিন্তু পাকাপাকিভাবে করে নিয়েছেন। পরিষ্কার? আচ্ছা, এই যে পরবর্তী সময় তিনি বিভিন্ন ভাদু গান গেয়েছেন, ভাদু গান ছাড়াও কিন্তু ভাদু ছাড়াও টুসু, ঝুমুর, আলকা ইত্যাদি বিভিন্ন ধরনের লোকগীতি গানের পর্যায় রয়েছে। এই বিভিন্ন লোকগীতি গানের পর্যায়ে কিন্তু তিনি প্রচুর গান গেয়েছেন এবং খ্যাতি অর্জন করেছেন, এবং এখনও পর্যন্ত তিনি 250টা গান লিখেছেন তিনি, যার মধ্যে জনপ্রিয় একটা বড় লোকের বিটিলো গানটা। তাহলে তার সাথে তিনি লোকগীতি তো গেয়েছেন, এবং বিভিন্ন ধরনের ফোক সং, যেটা আমরা ভাদু ফোক সং বলছি, এরকম প্রচুর ঝুমুর, টুসু, বিভিন্ন ধরনের যে ফোক সঙের যে পর্যায় রয়েছে সেগুলো নিয়ে তিনি প্রচুর খ্যাতি লাভ করেছেন, প্রচুর গানও গেয়েছেন, তার সাথে 250টার বেশি তিনি গান লিখেওছেন, ঠিক আছে। আচ্ছা, এই বড় লোকের বেটিলো যে লম্বা লম্বা চুল গানটি হচ্ছে এনার 1972 সালে এই গানটি লিখেছিলেন তিনি, এবং গানটি প্রথম গেয়েছিলেন স্বপ্না চৌধুরী। সম্প্রতি গানটি নিয়ে প্রচুর বিতর্কও হয়। বলিউডের জনপ্রিয় রুজাপার বাদশার গাওয়া হচ্ছে কি এই লাল গেন্দা ফুল নামে একটি গানের 5 লাইন ছিল রতনের এই বড়লোকের বেটিলো, রতন কাহারের বড়লোকের বেটিলো গানটির প্রথম পংক্তি, ঠিক আছে। তাহলে আমরা এই যে প্রত্যেক দিন তোমাদের কাছে নতুন নতুন কিছু ইনফরমেশান নিয়ে আসছি, সেগুলো তোমাদের আশা করি ভালো লাগছে। তোমরা আরও সবাই ভালো করে বেশি করে দেখো, এগুলোকে ফলো করতে থাকো। নোটস চ্যানেলে তোমাদের জন্য আরও অনেক আকর্ষণীয় তথ্য বা আরও অনেক ইনফরমেশান তোমাদের সামনে পরবর্তী দিনগুলোতে নিয়ে আসবো, যার জন্য কিন্তু তোমাদের অবশ্যই সাথ চাই, তোমাদের অবশ্যই আমাদের পাশে থাকা চাই। যেমন আমরা তোমাদের পাশে আছি যে কোনো সাফল্যের অর্জনের পথে, তোমাদের যে কোনো এক্সামের জন্য। এর জন্য আমরা একটা পাওয়ার প্যাক নতুন করে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। সেটা যেমন কি, যে 26শে জানুয়ারি যেহেতু চলে গেছে, আর এই কটা দিনের জন্য কিন্তু তোমাদের আরও একটা অফার চলে এসছে, যেটা 500 টাকা থেকে 600 টাকা, মাত্র 100 টাকা যোগ দিতে হবে, বেশি দিতে হবে। সেই 600 টাকায় কিন্তু সম্পূর্ণ 1 বছরের কোর্স পেয়ে যাচ্ছ তোমরা। কি কি কোর্স পাচ্ছ?
পিএসসি ক্লার্কশিপ পাচ্ছ, মিসলেনিয়াস পাচ্ছ, ফুড এসআই পাচ্ছ, কম্বাইন্ড এসএসসি কম্বাইন্ড পাচ্ছ, পুলিশের এক্সাম পাচ্ছ। তো WBCS বাদ দিয়ে সব কোর্স তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কিন্তু 600 টাকায়। তো তোমরা এই যে সুযোগ রয়েছে, এই সুযোগ কিন্তু হারালে আর পাবে না। তো তোমাদের কাছে আমাদের নোটস চ্যানেলের তরফ থেকে যে সুযোগটা দেওয়া হচ্ছে সেটা তোমরা গ্রহণ করো, তবেই না তোমরা সাফল্যের পথে পৌঁছতে পারবে। তোমাদের যে এক্সামগুলো আসছে বা দেবে, প্ল্যানিং করছো, সেখানে তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করতে চাইছো, যেখানে তোমরা ভাবছো কোথায় পড়লে আমরা ভালোভাবে স্টাডি মেটেরিয়াল পাবো, কোথায় ভালোভাবে লাইভ ক্লাস করতে পারবো, কোথায় ভালোভাবে সেখান থেকে সম্ভাব্য যে প্রশ্ন উত্তর আছে সেখান থেকে সলভ করতে পারবো। তো এই সব চিন্তাধারা মাথাগুলোকে নিয়ে তোমরা যদি তোমাদের লক্ষ্যে যেতে চাও, সেই জন্য তোমাদের কি দরকার, উচিত হচ্ছে আমাদের সাথে জয়েন করো, আমাদের সাথে এই কোর্সে অ্যাডমিশন নাও। দেখবে তোমাদের সাফল্য কিন্তু চূড়ায় পৌঁছতে সাহায্য করছে আমরা, আমাদের নোটস স্টাডি চ্যানেল তোমাদের সবসময় পাশে আছি, পাশে থাকবো। তো এই কথাটা কিন্তু সর্বদা মনে রেখো, আর প্লিজ জয়েন হতে থাকো। তোমাদের কাছে একান্তই রিকোয়েস্ট, এই প্রত্যেকটা কোর্স কিন্তু একটা বছরের পুরো মাত্র 600 টাকায়। এরকম সুযোগ আর পাবে না। তো সুযোগটা ছেড়ে দিলে চলবে না, কি করতে হবে, সুযোগটাকে সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হবে, তবেই না তুমি সাফল্যে পৌঁছবে। তো এতটা যেটা আমি বললাম সেটা ভালো করে মাথায় রেখো, খেয়াল করো এবং আমাদের চ্যানেলকে বিশেষ করে ফলো করতে থাকো, ঠিক আছে? তো আজকের মতো এইটুকু। আগামীকাল আমি আরও নতুন ইনফরমেশান নিয়ে তোমাদের সামনে চলে আসবো, আরও মজার, আরও ইন্টারেস্টিং কিছু বিষয়। তো আজকের মতো এইটুকু, সবার জন্য অল দ্য বেস্ট।